হত্যাকাণ্ডের পরেও চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী থেকে চলছে অবৈধভাবে বালু ও মাটি কাটার মহোৎসব। পদ্মা নদীর রক্ষা বাঁধ ঘেঁষে বসতবাড়ির নিচ থেকে প্রকাশ্যে ও নির্বিচারে বালু তুলছে প্রভাবশালীরা। এতে ভাঙনের হুমকিতে কয়েকশো কোটি টাকা ব্যয়ে নির্মিত রক্ষা বাঁধ, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাজার বিঘা ফসলি জমি। স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা এর সাথে জড়িত থাকায় প্রতিবাদ করতে গেলেই হামলা মামলা করা হয় স্থানীয়দের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আহসান হাবিবের প্রতিবেদন। ভাঙন কবলিত চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় ভাঙন রোধে কয়েক বছর আগে দেয়া হয়েছে 8টি রক্ষা বাঁধ। এসব বাঁধের নিচ থেকে অবাধে চলছে বালু মাটি উত্তোলনের মহোৎসব। অবৈধ এই কর্মযজ্ঞ চলছে প্রকাশ্যেই। বালু উত্তোলনের কারণে ভেঙে যাচ্ছে নদীর পাড়, ঝুঁকিতে রয়েছে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধ। পদ্মা নদী ছাড়াও মহানন্দা নদীতেও একাধিক স্থানে চলছে অবৈধ বালু মাটি উত্তোলন। এমনকি একই এলাকায় অবৈধভাবে বালু ও মাটি কাটাকে কেন্দ্র করে হত্যা ও ককটেল হামলার ঘটনাও ঘটে। এরপরও বন্ধ হচ্ছে না বালু ও মাটি কাটা সিন্ডিকেটের দৌরাত্ম্য। জোরপূর্বক অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় উর্বরতা হারিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে পদ্মাপাড়ের হাজার হাজার বিঘা ফসলি জমি। প্রশাসনকে ম্যানেজ করে বালু মাটি উত্তোলন চলছে বলে দাবি স্থানীয়দের। তাহলে সরকার আমাদের এই যে কোটি কোটি টাকা খরচ করে আমাদের একটা বাদ দিয়ে দিল, তাহলে আমাদের ক্ষেত যদি না হয়, ফসল না হয়, আমাদের মাঠ না থাকে, তাহলে আমরা কোথায় আশ্রয় নেবো? তাহলে এই পানি বোর্ডের এতগুলো কাজ, এত টাকা ব্যয়, তারপরেও তো এগুলো মানুষ মানছে না। এইভাবে ওই পুলিশের টাকা খেয়েছে, খেয়ে কাটাইছে। একদিন গাড়ি আটকাইছে, তারপর দিন তো শুরু করে দিয়েছে, টাকা পেয়েছে তখন। অবৈধভাবে পদ্মা ও মহানন্দা নদী থেকে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের দায়সারা আশ্বাস স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের। নদীতে যাতে কোনো অবৈধভাবে বালু উত্তোলন করা না হয়, এই ব্যাপারে আমরা যথেষ্ট অ্যালার্ট আছি। কোনো খোঁজ পেলে সাথে সাথে আমরা জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করছি এবং তাদের সাথে একসাথে সমন্বয় করে আমরা এই অবৈধ ড্রেজার সহ বালু উত্তোলন বন্ধের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের প্রেসিডেন্ট জিওনো সাহেব নিজেও যাচ্ছেন, আমরা খবর পেলেও যাই। এমনিতেও ওখানে আমাদের ভূমি অফিসের লোকজন তৎপর আছে, কিন্তু এই দুষ্টু চক্র নাকি রাতে রাতে এই কাজগুলি করে। 2023 সালের 23 এপ্রিল সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনতার হাট এলাকায় অবৈধভাবে বালু মাটি কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে চন্দ্রনারায়ণপুর গ্রামের মোহাম্মদ কাসিম উদ্দিনের ছেলে জিয়ারুল ইসলাম জিয়া নিহত হয়। তবুও থামানো যাচ্ছে না বালু ও মাটি খেকোদের। এসএ টিভি নিউজ ডেস্ক।